পৃথিবীর আরেকটি জায়গায় আমারই মুসলমান, আমারই ইমানি ভাই ইফতারের জন্য খাবার পাই না, দুবেলা ভাত জুটে না। এখন বেঁচে আছে, কিছুক্ষণ পরে আর নিঃশ্বাস নিতে পারবে কিনা যারা ভয়ে আছে। ঘরেও শান্তি নাই, মসজিদে গেলেও জীবন যে রক্ষা পাবে সে তার কোনো সিকিউরিটি নাই। কি মর্মান্তিক দৃশ্য আপনি যখন দেখবেন, বাবা তার দুইটা কলিজার টুকরা সন্তান ছিল, তাদেরকে হারিয়ে ফেলেছে, বোমা মারলো, ঘর ধ্বংস হয়ে গেল, ধ্বংসস্তূপের নিচে তার ফুটফুটে সন্তানগুলো হারিয়ে গেল। তার উপরে দুইটা পুতুল নিয়ে বাবা তার সন্তানদের জন্য কাঁদতেছে। ইফতারের জন্য খাবার নাই, ঘাসকে ইফতার হিসেবে বানিয়ে তারা ইফতার করতেছে, রোজা রাখতেছে। সে ফিলিস্তিনের জমিনের মুসলমান। আমরা তো আর ওখানে গিয়ে যুদ্ধ করতে পারি না, তবে আমাদের একটা অস্ত্র আছে যেটা এটম বোমের চাইতে আরো বেশি মারাত্মক, পারমাণবিক বোমার চাইতে আরো বেশি শক্তিশালী। সেটার নাম হলো দোয়া। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আদ-দুআউ সিলাহুল মুমিনি, দোয়াটা হলো ঈমানদারের সবচেয়ে বড় অস্ত্র। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমরা আশা করছি, আল্লাহর দরবারে দোয়া করছি, অতি শীঘ্রই আল্লাহ ফিলিস্তিনের জমিনকে আজাদি দান করবেন, স্বাধীনতা দান করবেন। আল্লাহ কবুল করে সকল বলুন আমিন। কারণ আল্লাহ চাইলে না কে হা বানাতে পারে, রাত কি দিন যিনি বানায়, আন্ধার থেকে আলো যিনি ফোটায়, উনি কে? আল্লাহ। আজকে বদরের জমিনের স্মরণ হচ্ছে। বদরের জমিনের দিকে যদি আমরা একটু থাকা, আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। মুসলমানদের সংখ্যায় কম ছিল, অস্ত্র শক্তি কম ছিল, ধনসম্পদে দুর্বল ছিল। দুর্বল থাকার পরেও বিশ্বব্যাপী আল্লাহ মানুষগুলোকে দেখিয়ে দিলেন, আল্লাহ যাকে বাঁচাতে চায় তাকে মারার ক্ষমতা কারো। বদরের জমিন, একদিকে 1000 কাফের মুশরিকদেরকে সৈন্য, অপরদিকে শুধু 313 জন অথবা 314 জন মুসলমান, যাদের হাতে ছিল না কোনো অস্ত্র, যারা ছিল না যুদ্ধ সমরাস্ত্র বিদ্যায় পারদর্শী, তারা ছিল না সৈনিক, তারা ছিল না। 313 জনের উপরে আক্রমণ হচ্ছে মক্কা থেকে মদিনাতে গিয়ে। মদিনা থেকে মুসলমান এসে মক্কাতে আক্রমণ করেনি, মক্কা থেকে মদিনা শরীফে গিয়ে মুসলমান নেস্তনাবুদ করে দেওয়ার জন্য কাফের মুশরিকদের পাইতারা। চিত্রটা দেখার পরে আমাদের অন্তরে আশ্চর্য হওয়া ছাড়া আর কিছু নাই। কোথায় 1000 সৈন্য সশস্ত্র বাহিনী, তার বিপরীতে মাত্র 313 জন সেনা। সুবহানাল্লাহ বলবেন না? 600 জন ছিল অস্ত্র শস্ত্রে সজ্জিত কাফের মুশরিক সেনা। সেখানে মুসলমানদের হাতে তরবারি কয়টা ছিল জানেন? মাত্র 8টা তরবারি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? 300 ঘোড়া কাফেরদের কাছে, মুসলমানদের কাছে ঘোড়া ছিল মাত্র 2টা ঘোড়া। কয়টা ঘোড়া? 2টা ঘোড়া। 700টা ওট ছিল কাফেরদের কাছে, মুসলমানদের কাছে ওট ছিল মাত্র 70টা। কোথায় আকাশ, কোথায় পাতাল, বিশাল ফারাক। কিন্তু জানতো বাঁচাতে হবে, ইসলামের মান বাঁচাতে হবে। মুজাহিদরা ইশকে রাসূল নিয়ে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। আমার আল্লাহ দেখতেছেন ঈমানের বিশুদ্ধতা তাদের অন্তরে আছে। আল্লাহ ঈমানের বাতিকে জ্বালিয়ে দিলেন। এই 1000 বিশাল সজ্জিত সৈন্যবাহিনীর বিপরীতে 313 জনকে আল্লাহ বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার ভাইয়েরা, আপনাদের সন্তান কষ্ট করেছেন, দীর্ঘদিন কষ্ট করে আজকের এই সুন্দর ইন্তজাম করেছেন, আমাদের দোয়া পাওয়ার যোগ্য। আল্লাহ তাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। মুরব্বীরা আছে দোয়ার জন্য, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখলেন। যুবকদেরকে আল্লাহ যাদেরকে কবুল করেছেন,
ইতিহাস বলে দিন ইসলামের খেদমত আল্লাহ যুবকদের থেকে বেশি বেশি নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে বদরের স্মরণে দুইটা কথা বলতে হয়। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন, বদরের জমিনে আমার একটা আশ্চর্যজনক ঘটনা আমি দেখতে পেলাম। আল্লাহর নবী সৈন্য বাছাই করতেছে বদরের জিহাদে কে অংশগ্রহণ করবে। আমাদের দেশে পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, সেখানে চাকরিতে নেওয়ার আগে একটা হাইট, লম্বা মাপে, কে কতটুকু লম্বা, নির্দিষ্ট লম্বা না হলে তাকে ডিসকোয়ালিফাই করে দেয়। আল্লাহর নবীও মুজাহিদ নির্বাচন করার জন্য লাইনে দাঁড় করিয়েছেন মুসলমানদেরকে। দুইটা বালক চলে আসলো, বয়সও কম, শরীরের উচ্চতাও কম। আল্লাহর নবী তাদেরকে রিজেক্ট করে দিলেন যে তোমরা জিহাদের উপযোগী হও নি এখনো। কিছুক্ষণ পরে দেখা যায় সেই দুই বালক পাথর টানতেছে, দুই ভাই মিলে পাথরের উপরে দাঁড়িয়েছে একটু নিজেদেরকে লম্বা দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দাঁড়িয়ে দুশমনদের অবস্থা দেখতেছে, কার উপরে কিভাবে আক্রমণ করা যায়। হঠাৎ করে দেখা যায় তার দুই পাশে দুইটার কম বয়সী বালক এসে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান আউফ হতাশ হয়ে গেলেন, মনে মনে ভাবলেন, কোথায় আমার পাশে একটু যুবক শক্তিশালী কেউ মুজাহিদ আমার পাশে দাঁড়াবে, তাদেরকে নিয়ে আমি দুশমনকে আক্রমণ করব। সেখানে দুই বালক আমার পাশে এসে দাঁড়িয়ে গেল। আর জিজ্ঞেস করতেছে, হুজুর ওই আবু জাহেল একটা আছে না, সেটা কোথায়? কোন আবু জাহেলের কথা বলতেছে? যার নাম শুনলে মক্কার কাফের মুশরিকরা মাথা নিচু করত, যার নাম ছিল আবুল হাকাম, বড় বিজ্ঞানী। রসুলের জবান একবার বের হয়েছে আবু জাহেল, কিয়ামতের জন্য আবুল হাকাম বিজ্ঞানী যেটা, সেটা সবচেয়ে বড় মূর্খ নামে পরিচিত, আবু জাহেল হিসেবে পরিচিত। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আবু জাহেল বলে যে সেটাকে? আব্দুর রহমান আউফ বলতেছে, আবু জাহেল দিয়ে তোমার কামটা কি? বলতেছে, আমরা শুনেছি আবু জাহেল নাকি মক্কার জমিনে আমার নবী থাকা অবস্থায় আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীর উপর জুলুম করেছে, দারুণ দোয়ায় বসে আমার নবীকে শহীদ করে দেওয়ার জন্য দুঃসাহস দেখিয়েছে। যদি আবু জাহেলকে পাই, আজকে হয়তো আবু জাহেল শেষ, নইলে আমরা শাহাদাতের পেয়ালা পান করব। সুবহানাল্লাহ বলেন। ডান পাশের জনের কথা শুনে আব্দুর রহমান আউফ আশ্চর্য হয়ে যায়। বাম পাশে যিনি আছে ওই বালককে জিজ্ঞেস করে, তোমার কাজ কি? বলতেছে, দেখিয়ে দাও একবার শুধু আবু জাহেলকে, হয়তো আবু জাহেলকে শহীদ করে দেব, কতল করে দেব, নয়তো আমরা শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। কি মোহাব্বত ছোট ছোট বালকদের অন্তরেও আমার রসুলের জন্য। সুবহানাল্লাহ বলেন না। আর আমরা দাবি করি আমার রসুল হচ্ছে সবার সেরা। সুবহানাল্লাহ। এমনিতে আমরা দাবি করি না। আল্লাহ শান মান শওকত যেদিকে থাকাবো সেদিকে নবীকে আল্লাহ যে নিয়ামত দান করেছেন, কাউকে আল্লাহ সেই নিয়ামত দান করেননি। সুবহানাল্লাহ। এই জন্য আমার বেরেলির কালেন্ডার ইমাম আল ইশকাল মোহাব্বত ফাজলে বেলে আলাইহি রাহমা বলে, सबसे हमारा नबी सबसे आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे आओ। আব্দুর বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই যে দেখতেছো হাক ডাকতেছে, যে ঘোড়া নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে, যে কাবিলিয়তি দেখায়, সেটাই হলো আবু জাহেল। ওই দুই যুবক, বয়স এখনো হয়নি যুদ্ধের উপযুক্ত বয়স, বাস পাখির মতন আব্দুর রহমান বিন আউফের কিনারা ছেড়ে আবু জাহেলের কাছে দৌড়ে চলে গেল। সুবহানাল্লাহ বলেন।
এক ভাই আবু জাহেলের পায়ে আঘাত করে, আরেক ভাই আবু জাহেল যে ঘোড়ার উপরে চড়ে তাকে আঘাত করে, আঘাত করতেই ঘোড়াটা পড়ে যায়, সাথে সাথে ঘোড়ার পিঠ থেকে আবু জাহেল মাটিতে পড়ে যায়। সুবহানাল্লাহ বলে। দুই যুবকের সাথে, ছোট ছোট বালকের সাথে আবু জাহেলের যুদ্ধ হয়। পাশে ছিল আবু জাহেলের একটা সন্তান, বাবার অবস্থা দেখতেছে কাহিল, দৌড়ে আসলো। আসার পরে যুবক একটাকে শহীদ করে দেওয়ার জন্য মাথা বরাবর আঘাত করেছে। সেই যুবকটা একটু সরে গেল, সরে যাওয়ার পরে বাম হাতে তলোয়ারের আঘাত লাগে। সুবহানাল্লাহ বলেন। বাবাকে বাঁচানোর জন্য আবু জাহেলের ছেলে এসে দেখতেছে বাবার অবস্থা খুব কাহিল। আঘাত করার পরে দেখা যায় হাতটা হাড্ডি সহ কেটে গেল, এখনো ওই চামড়া এবং শরীরের সাথে লেগে আছে। সুবহানাল্লাহ বলেন না। আবু জাহেলের ছেলে ভাবলো, যেখানে আমার বাবার মতো কাবিল মানুষকে পায়ে আঘাত করার কারণে পড়ে গেছে, আমি তো কাম সেরে দিছি, হাত কেটে ফেললাম, এখন আর আমার বাবার সাথে তারা পেরে উঠবে না। আবু জাহেলের ছেলে একটু করে সরে গেল। এদিকে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন হাতে যখন ঝুলতেছে শরীরের সাথে, জিহাদ করতে কষ্ট হয়, নিজের পায়ের সাথে পায়ের নিচে হাতটা দিয়ে এক টান মারলো, শরীর থেকে হাতটা জুদা হয়ে গেল। জোরে সুরে বলুন আল্লাহু আকবার। দুই ভাই মিলে আবু জাহেলকে এমন ভাবে সাইজ করলো, আল্লাহর নবী বলেন, ও মুজাহিদ বাহিনী শুনো, একটু দেখো আবু জাহেল কি বলে। সুবহানাল্লাহ বলেন না। আবু জাহেলের হুসনাবর নেওয়ার জন্য গেলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গিয়ে যাওয়ার পরে দেখতেছে কোথায় বীর আবু জাহেল মাথা উঁচু করে আজকে দাঁড়িয়ে নেই, মাটিতে শুয়ে আছে, মরেও যেন মরে নাই, এখনো মরার ভান ধরে আছে। সুবহানাল্লাহ বলেন। দেরি করে নাই, তুমি কি আবু জাহেল? হ্যাঁ আমি আবু জাহেল। সেখানেও বড়াই করতেছে, একজন জাতির নেতাকে তোমরা মেরে ফেলতেছো। আর হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেরি করে নাই, তলোয়ারটা বের করলেন, আবু জাহেলের শরীর থেকে মাথাটাকে জুদা করে দিলেন। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। যুবক, ছোট ছোট যুবককে আল্লাহ আবু জাহেলের মতন এত বড় আল্লাহর নবীর দুশমন, খোদার দুশমনকে নাস্ত নাবুদ করে দেওয়ার জন্য আল্লাহ নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। গর্ব ছিল সে আরবের বড় নেতা। আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আমি মুসলমান বীরের হাতে মায়ের খাওয়াবো না, মুসলমান নাবালক ছেলেকে দিয়ে আমি তোমাকে কতল করাবো। আর সেটাই আমার আল্লাহ বজরের সময় করিয়ে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এইভাবে যুবকদের কথা যদি বলতে যায়, বারংবার যেই নাবালক যুবকরাও পর্যন্ত যেভাবে ইসলামের খেদমত করেছে, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, এদিকে মদিনাবাসীরা অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন, মদিনার বাসীরা তাকিয়ে আছেন, মক্কার জমিনের সূর্য, নবুয়তের চেরাগ আমার নবী আজকে মদিনার শরীফের তশরিফ আনবেন। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন এবং সবাই বইত পড়ছেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই ওয়াজাবা শুকরু আলাইনা। আজকে সানিয়াতুল বিদাতে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মদিনাবাসীরা যখন সানিয়াতুল বিদাতে আমার রাসূলের আগমন দেখলেন, তখন বলতেছেন তালাআল বাদরু আলাইনা, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার রাসূলের চেহারা মোবারক এমন সুন্দর ছিল, এমন সুন্দর ছিল। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি পূর্ণিমার রাতের একদিন আমার রাসূলের সাথে দেখা করার জন্য গেলাম, কিন্তু মাঝখানে আমার হঠাৎ করে রাস্তায় দেখলাম কোনো একটা চাঁদ আকাশে নয়, জমিনে একটি চাঁদ হাঁটতেছে। কাছে গিয়ে দেখলাম এটা আর কেউ না, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের গায়ে এবং পরনে লাল বর্ণের কাপড় দেখতে পেলাম। পূর্ণিমার রাত ছিল, আমি একবার আকাশের চাঁদের দিকে দেখলাম, আবার আমার রাসূলের চেহারায় আনওয়ারের দিকে দেখলাম, একবার আকাশের চাঁদের দিকে, একবার রাসূলুল্লাহর চেহারার দিকে। ফাইদা হুয়া আফজালু ইলাইয়া মিনাল কামারে,
কিছুক্ষণ পরে আমি আকাশের চাঁদের দিকে আর তাকাইলাম না, অপলক দৃষ্টিতে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকলাম। কেন? আকাশের চাঁদ দেখার পরে আমার মনে যতটুকু শান্তি লাগে না, নবীর চেহারায় এবার দোহা দেখার পরে তার সাথে বেশি শান্তি লাগে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলতেছে তালা আল বদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ আমাদের মাঝে উদিত হয়েছে। মদিনাবাসীদের আকীদা, নবীর চেহারা পূর্ণিমার চাঁদ, নবীর চেহারা নূরানি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার দেশের কিছু মানুষ বলে নবীটা আমার মাটির বাণী। জোরে সোরে বলো না নাউজুবিল্লাহ। তালা আল বদরু আলাইনা, এদিকে কেউ দূর থেকে দেখতেছে না বলে খেজুর গাছে উঠে যায়। ছোট ছোট বালকরা একটু ছোট হয়, তো তারা কি করছে, খেজুর গাছের উপরে উঠে গেছে। এদিকে আরো যারা মদিনার বৃদ্ধরা ছিল তারা বলতেছে আমরা একটু দেখবো, তোমরা নামো না। যুবকরা বলতেছে, ছোট ছোট শিশুরা বলতেছে না, নামা যাবে না, নবীকে যত দেখি ততই আমাদের ভালো লাগে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যেটা বললাম, মুরব্বীদেরকে আল্লাহ পৃথিবীর জমিনে বাঁচিয়ে রেখেছেন দোয়ার একটা টাওয়ার হিসেবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যাদের ঘরে ঘরে মুরব্বী বেঁচে আছেন, হায়াতে বরকত দান করে সকলে বলুন আমিন। যুবক যারা আছে তাদেরকে উৎসাহ দিবেন, তাদেরকে দোয়া করবেন। তারা যদি কোন জাতির যুবক যদি পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে সেই জাতির ভবিষ্যৎটা অন্ধকার। কথা প্রসঙ্গে আর একটু ফিলিস্তিনের কথা বলি। ইদানিং যে ভিডিওগুলো আমরা দেখছি, সেখানে দেখা যায় ইসরায়েলের বাহিনীরা মুরব্বী যারা আছে তাদেরকে শুট করার চাইতে যুবক যারা রাস্তায় হেঁটে যাচ্ছে বিনা কারণে তাদেরকে শহীদ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? বিনা কারণে শহীদ করে দিচ্ছে। পৃথিবীর জমিনে ইহুদি মানসিকতার দিকে এত বেশি নোংরা জাতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার অসংখ্য ইহুদিদেরকে মেরে ফেলেছে। মারার পরে কিছু ইহুদিকে বাঁচিয়ে রাখার পরে বলতেছে আমি চাইলে বাকি ইহুদিদেরকেও শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি শেষ করব না। কারণ কিছু ইহুদিকে বাঁচিয়ে রেখে আমি পৃথিবীর জমিনের মানুষকে দেখিয়ে দিতে চাই হিটলার কেন ইহুদি মারলো, ইহুদি কত খারাপ জাতি, সেটা পৃথিবীর জমিনে একটু জানুক, শুনুক। আমি কিছু ইহুদি রেখে দিলাম। তো ইহুদিরা কি করতেছে? ফিলিস্তিনের যুবকদেরকে শেষ করে দিচ্ছে। একটু উঠতে বয়সী যারা দেখলে তাদেরকে শুট করতেছে। কেন? আজকে যারা মুজাহিদ, তাদের চিন্তা হলো আজকে যারা মুজাহিদ হয়তো একদিন তারা বৃদ্ধ হওয়ার পরে যদি যুবক ভবিষ্যতের জন্য না ওঠে, তাহলে তারা আর জিহাদ করতে পারবে না, ফিলিস্তিন জাতি ধ্বংস হয়ে যাবে। জোরে সোরে বলো না নাউজুবিল্লাহ। অত্যন্ত খুশি হলাম জেনে যে আপনাদের এলাকার অনেকগুলো যুবক ভাইয়েরা গৌসে কমিটিতে যুক্ত হয়েছেন এবং আপনাদের বিভিন্ন ধরনের সেচ যাত্রার সাথী বলা হয় গৌসে কমিটিকে। সুবহানাল্লাহ বলেন। সেচ যাত্রার সাথী। করোনাকালীন সময়ে তো আমরা সকলেই দেখেছি, বাবা ছেলেকে রেখে পালিয়ে গেল, ছেলে বাবাকে রেখে পালিয়ে গেল, মা করোনা আক্রান্ত রোগী লাশ হয়ে পড়ে আছে, ছেলে আসে না, মেয়ে আসে না একটু দেখার জন্য। বাবার লাশ, ছেলের লাশ, স্বামীর লাশ, স্ত্রীর লাশ পড়ে আছে। আত্মীয় স্বজন গুলো কোথায়? কেউ কারো খবর নেয় না। যদি করোনা হয় আমিও চলে যাই। কিন্তু সেই শেষ মুহূর্তে গৌসিয়া কমিটি সারা বাংলার জমিনে না ছিল রাত, না ছিল দিন, সার্বক্ষণিক এই মানুষের সেবায় নিয়োজিত ছিল। সুবহানাল্লাহ বলেন। আপনারা আপনার সার্বিক সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইন্তজামকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলুন আমিন।